আমরা এখন পড়ব যে হেপাটাইটিস বি এর ল্যাব ডায়াগনোসিস। তার আগে একটু এপিডেমিওলজিটা বলে নিই যে লো এপিডেমিওলজি এখানে মানে খুব কম পরিমাণ পাওয়া যায়, less than 2% পাওয়া যায় ইউএসএ, অস্ট্রেলিয়া মানে ইউরোপিয়ান কান্ট্রিতে। এডিডব্লিউ আদেও যদি মনে থাকে তো আদেও মানে আদেও পাওয়া যায় না ইন্ডিয়াতে, শুধু ইউরোপে পাওয়া যায়। ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট হচ্ছে আইসিএসসি। আইসিএসসি হচ্ছে ইন্ডিয়া, চায়না, সাউথ এশিয়ান রিজিয়ন অ্যান্ড ইস্টার্ন মেডিটেরিয়ান রিজিয়ন, ঠিক আছে, আইসিএসসি। আর হাই এপিডেমিসিটি দ্যাট ইজ আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট প্যাসিফিক রিজিয়ন, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রিভ্যালেন্স ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। ল্যাব ডায়াগনোসিস, দিস ইজ মেন ইম্পর্টেন্ট, এটাই পড়ে, এটাই পরীক্ষায় আসে, ল্যাব ডায়াগনোসিস। তো ল্যাব ডায়াগনোসিস এর মধ্যে আমি পাচ্ছি যে তিনটে অ্যান্টিজেন, এইচবি এস অ্যান্টিজেন, সেক মনে রাখবে, SEC, এইচবি এস অ্যান্টিজেন, এইচবি ই অ্যান্টিজেন অ্যান্ড এইচবি সি অ্যান্টিজেন। আমি কেন সেক বললাম এটা বুঝতে পারবে যে আমি একটা জিনিস বলে দিই যে HBC অ্যান্টিজেনটা ইট ইজ নট ডেমনস্ট্রেবল ইন দ্য সেরাম। তো এটা সেরামে ডেমনস্ট্রেট করা যায় না, যদিও এটা ক্যান বি শোন ইন হেপাটাইটিস ভায়া ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেনিং। তো ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট আর ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেনিংয়ে এটা দেখা যায়, কিন্তু সেরামে দেখা যায় না। সে কারণেই আমি বলেছিলাম যে এখানে HBC অ্যান্টিজেনটা কিন্তু নেই। একদম ডাইরেক্ট দেখো 2 মাস থেকে আমি HBC অ্যান্টিবডি পাচ্ছি, HBC অ্যান্টিজেনটা কিন্তু আমি ডেমনস্ট্রেট করতে পারছি না এই সেরামে। কেন পাচ্ছি না? কারণ এটা নিউক্লিওসাইডে থাকে, আর ফলত এটা কভার হয়ে থাকে HBS অ্যান্টিজেন দিয়ে, যদি তুমি ছবিটা মনে করতে পারো। এই যে HBC অ্যান্টিজেনটা ভেতরে আছে, ঠিক আছে, আর HBS অ্যান্টিজেনটা কিন্তু বাইরে আছে। তাহলে তুমি বললো যে HBE অ্যান্টিজেনটা কী করে পাচ্ছি? HBE অ্যান্টিজেনটা কিন্তু আমি সিক্রিট করে এটা এতে সেরামে প্লাজমাতে সিক্রিট করে, সেই জন্য এটাকে সলিউবেল অ্যান্টিজেন বলে। তো এই যে নন পার্টিকুলেট অ্যান্টিজেন হ্যাজ এ সিগন্যাল প্রোটিন টু সিক্রিট সিরাম। তো এটা কিন্তু সেরামে সিক্রিট করে, এটা একটা কোয়ান্টিটেটিভ একটা মার্কার, এখানেই তুমি লেখাটা পাবে যে ল্যাব ডায়াগনোসিসে এখানে HBE অ্যান্টিজেনটা দেখো, সলিউবেল নন পার্টিকুলেট অ্যান্টিজেন গট এ সিগন্যাল প্রোটিন ইন্টু দ্য ফর সিক্রিশন ইন্টু সেরাম, ইট ইজ সিক্রিটেড ইন দ্য সেরাম, ইট ইজ এ কোয়ান্টিটেটিভ মার্কার ফর ভাইরাল রেপ্লিকেশন। এই কোয়ালিটেটিভ মার্কার ফর ভাইরাল রেপ্লিকেশন, নট কোয়ান্টিটেটিভ, ইট ইজ কোয়ালিটেটিভ মার্কার ফর ভাইরাল রেপ্লিকেশন, HBE। কারণ এর একটা সিগন্যাল প্রোটিন আছে, যার মাধ্যমে সিগন্যাল প্রোটিন স্টিমুলেট করবে, যার মাধ্যমে এটা সিক্রিটেড হবে, HBE সিক্রিটেড হবে সেরামে, প্লাজমা সেরামে। তো আমরা সে কারণে সেরামে HBEটা ডিটেক্ট করতে পারছি, কিন্তু HBC ডিটেক্ট করতে পারি না। যাই হোক, HBS থেকে শুরু করি। HBS হচ্ছে ফার্স্ট সেরোলজিক্যাল মার্কার অফ HBV অ্যাপিয়ার ইন দ্য সেরাম। যদি মনে থাকে একদম ফার্স্ট মান্থে এই যে সেক সবার আগে ফার্স্ট মান্থ থেকে 5 মাস পর্যন্ত আমরা কিন্তু এটা পাচ্ছি, তারপরে 6 মাস থেকে আমরা অ্যান্টিবডি পেয়ে যাচ্ছি। দেখে নাও একবার, এই যে 1 থেকে 5 মাস পর্যন্ত আমরা পাচ্ছি, তারপর 6 মাস থেকে আমরা অ্যান্টিবডি পাচ্ছি HBS-এর, ঠিক আছে। এবারে যাদের 5 মাসের বেশি হয়ে যায়, ঠিক আছে, বলছে যে যাদের 5 মাসের বেশি হয়ে যায়, ইট ইজ ডিটেক্টেবল ইন দ্য সেরাম ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড 1 to 12 weeks ইনকিউবেশন পিরিয়ড। আমরা যেহেতু এটা একদম ফার্স্ট মান্থ থেকেই পাচ্ছি, তো আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো। আর ইট ইজ ডিটেক্টেবল বিফোর অনসেট অফ জন্ডিস অ্যান্ড সেরাম ট্রান্সমিশন। তো জন্ডিস হওয়ার আগেও আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারছি, খুব আর্লি ডিটেকশন পসিবল হচ্ছে। তো আনডিটেক্টেবল 1 to 2 months আফটার অনসেট অফ দ্য জন্ডিস। তো আমি যেহেতু বললাম যে জন্ডিসটা অ্যাপিয়ার করছেই তোমার যখন অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করছে, মানে এই যে যখন জন্ডিসটা অ্যান্টিবডি অ্যাপিয়ার করছে তখন জন্ডিস অ্যাপিয়ার করছে। তো এইটা আমরা কিন্তু 1 to 2 months আফটার, এখানে কি বলছে যে
আনডিটেক্টেবল 1 to 2 months আফটার দ্য জন্ডিস। তো যখন আমরা অ্যান্টিবডি মানে পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারবো না। তো আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারবো কিন্তু এই অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? এটাই বলতে চাইছে যে আনডিটেক্টেবল ইন 1 to 2 months আফটার দ্য অনসেট অফ জন্ডিস। তো ইট ইজ রেয়ারলি পারসিস্টেন্ট বিয়ন্ড 6 months, আর যদি পারসিস্ট করে যায় আমরা তাকে ক্যারিয়ার স্টেট বা ক্রনিক ইনফেকশন বলবো, ঠিক আছে? তো দেখো আমি তোমাকে বললাম যে HBS অ্যান্টিবডিটা 5 মাস পর্যন্ত স্টেবল থাকে। এবার যদি 5 মাসের বেশি স্টেবল করে যায়, যদি এই যে গ্রাফটা যদি এরম করে বেশি এরম করে হেলে যায়, 6 মাস বা তার বেশি যদি হয়ে যায়, তাহলে তাকে আমরা ক্যারিয়ার স্টেট বলবো বা ক্রনিক ইনফেকশন স্টেট বলবো, ঠিক আছে? আর HBS ইজ এপিডেমিওলজিক্যাল মার্কার অফ HPV ইনফেকশন to find out the prevalence of the infection. Presence of HBS in the serum persistent indicates high infectivity. তো HBS অ্যান্টিজেন পাওয়া মানে আমরা বলবো যে এটা হাইলি ইনফেক্টিভ স্টেটে এটা আছে, ঠিক আছে? তো আমরা কী পয়েন্ট করলাম, তো এটা হচ্ছে ফার্স্ট সেরোলজিক্যাল মার্কার যেটা আমরা ডিটেক্ট করতে পারবো। এটা ইনকিউবেশন পিরিয়ডেও আমরা দেখতে পারবো। জন্ডিস হলে কিন্তু জন্ডিসের আগে আমরা এটা ডিটেক্ট করতে পারি, কিন্তু যখন জন্ডিস হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা ডিটেক্ট করতে পারবো না, যে 1 to 2 months আফটার জন্ডিস আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারবো না, বাট জন্ডিসের আগে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। তারপরে বলছি দ্য প্রেজেন্স, যদি 6 মাসের বেশি যদি পারসিস্ট করে যায়, আমরা দেখলাম যে 1 month to 5 month অ্যান্টিজেনটা থাকে, কিন্তু যদি 6 মাস বা 6 মাসের বেশি যদি পারসিস্ট করে যায় তাকে আমরা ক্যারিয়ার স্টেট বা ক্রনিক ইনফেকশন বলবো। তো এটা HBS অ্যান্টিজেনের গল্প হয়ে গেল। এবারে HBC অ্যান্টিজেন আমি বললাম এটা নিউক্লিওসাইড বানায়, যে কিন্তু এটা ডেমনস্ট্রেট করা যায় না সিরামে, কারণ এটা ভেতরে থাকে, HBS এর ভেতরে থাকে, তাই জন্য ডেমনস্ট্রেট করা যায় না। বাট ইমিউনোকেমিক্যাল স্টেটস, ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট অ্যান্ড হিস্টোকেমিক্যাল স্টেনিংয়ের মাধ্যমে আমরা এটা শো করতে পারি, বাট সেরোলজিতে আমরা পাই না। সেরোলজিতে আমরা অনলি এটার অ্যান্টিবডি পাই। তো HBE অ্যান্টিজেন, যেটা আমি বললাম HBE অ্যান্টিজেন, এটা সিক্রিটেড হয় সেরামে, ঠিক আছে? এটা একটা কোয়ালিটেটিভ মার্কার, আমি বলে দিয়েছি অলরেডি। তো এবারে নোট করার বিষয় হচ্ছে যে HBV DNA আর HBE অ্যান্টিজেন এর 3টে পয়েন্ট আছে, এই যে তিনটে পরপর পয়েন্ট আছে, বা 4টেও বলতে পারো, যে HBV DNA আর HBE অ্যান্টিজেন যদি আমি দেখাই তোমাকে ছবিতে, এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে ডিএনএ আর HBE অ্যান্টিজেন, মানে এই দুটো ডিএনএ আর এই হচ্ছে অ্যান্টিজেন। তো এরা কি কাণ্ড করছে, বলছে অ্যাপিয়ার কনকারেন্টলি উইথ HBS অ্যান্টিজেন। তো HBV DNA আর HBE অ্যান্টিজেনটা এটা কিন্তু HBS অ্যান্টিজেনের সাথে কিন্তু অ্যাপিয়ার করে, বা শর্টলি দেয়ার আফটার, মানে খুব কাছাকাছি বা একদম সঙ্গে সঙ্গে অ্যাপিয়ার করে। HBV DNA অ্যান্ড HBE অ্যান্টিজেন মানে ওই দুটোই, HBE অ্যান্টিজেন আর HBV DNA, তো ইন্ডিকেট অ্যাক্টিভ ইন্ট্রাহেপাটিক ভাইরাল ইনফেকশন প্লাস হাই ইনফেক্টিভিটি। আর কি, আর হচ্ছে HBV DNA ইজ এ কোয়ান্টিটেটিভ মার্কার অফ ভাইরাল রেপ্লিকেশন। কোয়ালিটেটিভ কে ছিল, কোয়ালিটেটিভ ছিল কিন্তু HBE ছিল কোয়ালিটেটিভ, দেখো কোয়ালিটেটিভ HBE, বাট কোয়ান্টিটেটিভ মার্কার হচ্ছে HBV DNA, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ালিটেটিভ মার্কার। এবারে HBV DNA আর HBE অ্যান্টিজেন এটা পজিটিভ কিসে হয়, ACC-তে, অ্যাকিউট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, ক্যারিয়ার স্টেট, ঠিক আছে? এই দুটো পজিটিভ হয়। আর তো যেহেতু এই 3টে স্টেটেই এই দুটো জিনিস পজিটিভ হয়, তো এই দুটো জিনিস আনএবল টু ডিস্টিংগুইশ, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু 3 ক্ষেত্রেই HBV DNA আর HBE অ্যান্টিজেন অ্যাপিয়ার করছে, এই 3টে ক্ষেত্রেই কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না এই দুটোর মাধ্যমে, যে কোনটা অ্যাকিউট ইনফেকশন, কোনটা ক্রনিক ইনফেকশন, কোনটা ক্যারিয়ার স্টেট ইনফেকশন। তারপরে আমি বলছি যে অ্যান্টি HBC অ্যান্টিজেন, অ্যান্টি HBC অ্যান্টিবডি, এবারে 3টে অ্যান্টিবডি চলে এলো, যে HBC অ্যান্টিবডি, তারপরে HBS অ্যান্টিবডি, HBE অ্যান্টিবডি, ঠিক আছে? তো HBC অ্যান্টিবডি দেখো ভালো করে গ্রাফটা দেখো, HBC অ্যান্টিবডি কিন্তু 2 মাস থেকে শুরু করলো, একদম কিন্তু চলে যাচ্ছে একদম 8 মাস পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, মানে ইনডিফিনিট স্টেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে এইটা কিন্তু
এইখানে মানে পাবে এটা যে দু রকম অ্যান্টিবডি এইচবি সি এর হয়, একটা হচ্ছে আইজিএম অ্যান্টিবডি অফ এইচবিসি আর আইজিজি অ্যান্টিবডি হয়। অ্যাকিউট ইনফেকশন যখন হবে তখন আমরা আইজিএম টাইপ অ্যান্টিবডি পাবো এইচবিসি এর, আর যখন রিমোট ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন হবে তখন আইজিজি পাবো। আর সেই আইজিজিটাই আইজিজি অ্যান্টিবডি রিমেন্স সেরাম ইনডিফিনিটলি ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইনফেকশন। ঠিক আছে, তো এটা আমরা ইনডিফিনিটলি পাচ্ছি, এইটা যেটা সেটা কিন্তু আইজিই নট আইজিএম। আইজিএম অ্যাকিউট ইনফেকশনে পাই আমরা। এবার ইট অ্যাপিয়ার্স ইন দ্য সেরাম 1 to 2 weeks আফটার দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য এইচবিএস অ্যান্টিজেন অ্যান্ড লাস্ট ফর 3 to 6 months। তুমি দেখো ভালো করে, এটা 2 monthsে অ্যাপিয়ার করছে, পুরো 2 monthsে অ্যাপিয়ার করছে, আর এটা অ্যাপিয়ার করছে 1 monthে এইচবিএস অ্যান্টিজেন। তো এইচবিএস অ্যান্টিজেন আর এইচবি সি অ্যান্টিবডির মধ্যে ডিফারেন্সটা কতটা হচ্ছে? 1 মাসের ডিফারেন্স হচ্ছে। তো 1 মাসের ডিফারেন্সটাকেই ওরা বলছে যে 1 to 2 weeks। 4 weeks দিলে মনে হয় ভালো হতো, বিকজ তাই তো বলছে, গ্রাফ তো তাই বলছে 1 to 2 weeks বলছে। ঠিক আছে, বলছে তো তারপরে বলছে যে আইজিজি অ্যান্টিবডিটা এপিডেমিওলজিক্যাল মার্কার অফ এইচবিভি ইনফেকশন। আর একটা এপিডেমিওলজিক্যাল মার্কার কি পেয়েছিলাম? এই যে এপিডেমিওলজিক্যাল মার্কার পেয়েছিলাম যে এইচবিএস অ্যান্টিজেন, দিস ইজ এপিডেমিওলজিক্যাল মার্কার অফ এইচবিভি ইনফেকশন। আবার এখানেও একটা এপিডেমিওলজিক্যাল মার্কার পেলাম, সেটা হচ্ছে অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, এইচবিসি এর অ্যান্টিবডি। তারপরে চলে আসছে যে এইচবিএস অ্যান্টিবডি। এইচবিএস এর অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করছে একদম ফার্স্ট মান্থেই, না ফার্স্ট মান্থে নয়, তখন 6 মাসে এইচবিএস এর অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করছে। ঠিক আছে, সেটা অ্যাপিয়ার করছে, আর এটাকে আমরা প্রোটেক্টিভ অ্যান্টিবডি বলছি, কারণ এই অ্যান্টিবডিটাই আমাদেরকে কিন্তু ওই ইনফেকশনের বিরুদ্ধে বাঁচায়। এই অ্যান্টিবডিটা বাঁচায় না। এইচবিসি অ্যান্টিবডি কিন্তু আমাদের কিচ্ছু কাজে লাগবে না প্রোটেকশানের ক্ষেত্রে, কিন্তু আসল যে ফাইট করবে অ্যান্টিবডিটা সেটা হচ্ছে এইচবিএস অ্যান্টিবডি, যেটা আসলে এইচবিএস অ্যান্টিজেনটাকে মারবে। তো প্রিভেন্ট ইনফেকশন, তো এটাকে তাই জন্য প্রোটেক্টিভ অ্যান্টিবডি বলে। ইট ইজ নট প্রোটেক্টিভ অ্যান্টিবডি, তো এইচবিএস ইজ প্রোটেক্টিভ অ্যান্টিবডি। ঠিক আছে, তো ভ্যাকসিনেশনেরও গোল হচ্ছে যে আমি এই অ্যান্টিবডিটা বানাবো, এইচবিএস এর অ্যান্টিবডি বানাবো। তো সেই জন্য বলছে অনলি সেরোলজিক্যাল মার্কার প্রেজেন্ট আফটার ইমিউনাইজেশন, যে ভ্যাকসিনেশনের পরে কেবলমাত্র এইচবিএস অ্যান্টিবডিটাই আমরা পাই। ইট রিমেন্স এলিভেটেড অলমোস্ট ইনডিফিনিটলি। তো এটা এইচবিএস অ্যান্টিবডিটা অলমোস্ট ইনডিফিনিটলি রেইজ করে থাকে। ঠিক আছে, আর কি বলছে যে ইন্ডিকেটস রিকভারি, মানে এটা ভ্যাকসিনেশনের পরেও যেহেতু পাচ্ছি তো এটা রিকভারি ইন্ডিকেট করে, এটা প্রোটেক্টিভ যেহেতু অ্যান্টিবডি, এটা ইন্ডিকেট রিকভারি। এইচবিই অ্যান্টিবডি, তো এইচবিই অ্যান্টিবডি হচ্ছে ইট ইজ অ্যান্টিবডি এগেনস্ট দ্য প্রিকোর অ্যান্টিজেন। প্রিকোর অ্যান্টিজেন মানে হচ্ছে এইচবিই অ্যান্টিজেন। এইচবিই অ্যান্টিজেন বললাম যে নিউক্লিওসাইডের গায়ে থাকে, ঠিক আছে, সিগন্যাল প্রোটিন থাকে, তো সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি। তো ইন্ডিকেটস লো ইনফেক্টিভিটি, যদি এই অ্যান্টিবডিটা পাওয়া যায় তাহলে ইন্ডিকেট করবে যে লো ইনফেক্টিভিটি অ্যান্ড ডিক্রিজড ভাইরাল রেপ্লিকেশন। যেহেতু আমরা জানি যে ভাইরাল রেপ্লিকেশন এইচবিই অ্যান্টিজেন ভাইরাল রেপ্লিকেশন ইন্ডিকেট করে, তাহলে অ্যান্টিবডিটা যেটা এইচবিই অ্যান্টিজেনটাকে মারবে সেটা কিন্তু ডিক্রিজ ভাইরাল রেপ্লিকেশনকে ইন্ডিকেট করবে, আর লো ইনফেক্টিভিটিকে ইন্ডিকেট করবে। যে ভাইরাল রেপ্লিকেশন যদি কমে যায় অবশ্যই লো ইনফেক্টিভিটি হবে। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচবিই অ্যান্টিজেন, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচবিই অ্যান্টিজেন ফ্রম দ্য সেরাম ফলোড বাই অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টি এইচবিবি অ্যান্টিবডিজ। এটা বোঝাই যাচ্ছে যে ডিসঅ্যাপিয়ার করে 1 থেকে 2 মাসের মধ্যে এইচবিই অ্যান্টিজেনটা এসে 4 মাসের মাথায় থেমে গেল, তারপরে 5 মাস থেকে আমি না 5 মাস থেকে না, তারপরে 6 মাস থেকে আমি এইচবিই অ্যান্টিবডিটা পাচ্ছি। একটু গুলিয়েছে, তার মানে একটু গুলিয়েছে যে এইচবিই অ্যান্টিবডিটা আমি বারবার ইন্ডিকেট করছিলাম যে এই যে 1 থেকে 2 মাসের মধ্যে এইচবিই অ্যান্টিজেনটা পাচ্ছি, তারপরে কিন্তু
আমরা না ঠিকই তো হয়েছে। তারপরে 5 মাস থেকে আমরা HBV এর অ্যান্টিবডি পাচ্ছি। না ঠিকই আছে তাহলে, তাহলে ঠিক আছে। HBV এর অ্যান্টিবডিটা 1 থেকে 2 মাসের মধ্যে শুরু হচ্ছে, 4 মাসে শেষ হচ্ছে। এবারে 5 মাস থেকে আবার HBE অ্যান্টিবডিটা আমরা পাচ্ছি। তো তাই জন্য বলছে মাঝখানে একবার ডিসঅ্যাপিয়ার করছে, মাঝখানে একটু সার্টেন টাইমের জন্য ডিসঅ্যাপিয়ার করছে, 4 থেকে 5 মাসের মধ্যে একবার ডিসঅ্যাপিয়ার করছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য গল্প।